ও যে কয় মাদ্রাসাত পড়লে চাকরি হবি না, তেলতেলা। এই তেলতেলার আগেই গল্প দেয়, কি করবি হুজুর, কি করবি রে হুজুর, হ্যাঁ তাই না। আর তেলতেলার কথা লিখবি, আমার বাপই আমার কথা, আমার 3টা ছেলে নেই, কোনো টেনশন নাই, তাহলে হুজুরলাই চিনতে। হ্যাঁ, খুব চিন্তা করতেছিল। আব্বা কয় বাবা শোন, যদি তোর দিন নাই চলে, তোকে না হয় 2-4 বিঘে জমি আমি বেশি দেবো, তুই আবাদ করে পারবো না। তাই আব্বা আপনার কি নিয়ত? নিয়ত মানে মাদ্রাসাত পড়িস তো, কি করে খাবো বাবা। আমি যেদিন প্রথম গাড়ি কিনে বললাম আব্বা আজকে আপনি গাড়ি করে ওয়াজ করে নিয়ে যাবো। আব্বা কয় কি আবার এই গাড়ি? গাড়ি তুলে এসি দিতে বুঝলেন, গরমের দিনে এসি। আব্বা ওইগুলো আপনি 3 বেটার গাড়ি আছে? আব্বা কয় না আবার নাই রে। তো কি করে খাই? চলেন চলেন আব্বা। আমি আগে মোবাইল করে খুঁজে, আজ কিন্তু আমার বাপ আসতেছে, আমাকে যা খিলাস খিলা বাপক কিন্তু খিলা লাগবে। দেখি ভাই 16-17 আইটেমের নাস্তা করে আব্বা দেখি মাথাতে হাত দিতেন কাব্বা, প্রতিদিন এইরকম আরো বেশি হয়, গরিব দেখা পারবে। হ্যাঁ দেখে আব্বার 2 চোখ দেখালে পানি পড়তেছে। আমি বলি আব্বা এই তেল তালা গোয়েন্দারি ধর করেন না, মৌলবীরা কি খাবি? এরকম তেল চালা আছে না নাই? দরখানা আছে না নাই? হুঁশ পাবি না রে, হুঁশ পাবি না। এ যার মাথা থাকলি দেওয়া হলো, ওই খাইয়া হুঁশ পাবি না। একবার এসে কবি আজকে দুপুর আমাকে বাড়ি আর ঘনা খাওয়া লাগবে, তাহলে খাওয়া দিয়ে মারামারি হবে, জানেন আপনি। ভাইজান একটু নামাজের ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন চাচা এই জন্যে আমার চেহারা দিয়া কি বার হচ্ছে? নূর। বলতেছে আগে জানতাম তুই আধা পাগল রে, কিন্তু আজকে দেখতেছি তুই পুরা পাগল। তুই পাগল রে, তুই পাগল। আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, 2 বার, যেখানে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুই আজকে রাত্রে শীত নামাজ পড়াছো। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাক দেওয়া বলে চাচা আপনি আমাকে 1000 বার পাগল কন, সমস্যা নেই, কিন্তু দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে দৌড় মারার কারণ হলো কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি, কিছুদিন হলে আমি ইদানিং হলে আমি লক্ষ্য করতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, থুত, আর তোর বাড়ির দিকে সালাম দেয়। সেটা আমার এইরকম একটা বাড়ি, আর সেই বাড়ির থুতা দেয় রে, আর তোর বাড়ির সালাম দেয়। আমার থুতা দিবি, তোর সালাম দিবি, তোর মতন মানুষ আমার কাছে কোনো। আমি চিন্তা করতেছি তো কিভাবে এর থেকে তাড়ান যায়, কিন্তু আজকে ইস্যু আছি তো পাগল মানে তাড়ানো। আবু জেহেল চলে গেছে আবু বকরের দরজা। ভাইজান একটু শোনেন নামাজের ওয়াজ। আবু বকরের দরজা যা বলতেছে আবু বকর, আবু বকর কই করি, এটা তো আবু জেহেলের কণ্ঠ। নেতাকে আমার দরজা খুলে বলতেছে নেতা খবর কি? বলে তোমার নবী পাগল হচ্ছে জানো। সঙ্গে সঙ্গে আবু বকর চিল্লা বলে আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো, এই হাতের দিকে থাকেন, যেই কথা একবার বলেছো এই কথা যদি আর একবার বলো, আর একবার বলো। কি এটার নাম কি? আর একবার বললে কি করবি ওদের না? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, কে রে এই নরম মানুষ, এইকে গরম রে। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম কেন হইছো? আবু বকর বলে আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হইয়া যায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু বকর বলে আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম থাকে সে মুনাফিক হয়। আবু জেহেল বলে আবু বকর তোমার নবী বলতেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে
2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। বলো তো আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় কে রে, সকালটাই হন না কি রে? আমি কার কাছে খবর দিলাম, আমার কয় হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমার বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম ফাঁসি কেন হবে, আমার তো কারাগার, ফাঁসি হওয়ার তো কোনো কথা নাই। বলে যদি হয়। আমি বললাম যদি হয়, যদি ব্যাখ্যা শুনবার চাস তাহলে বসে থেকে শোনা লাগবে, চা খাই। চা চলে যায়, বললাম ভাই 3 কাপ চা দেন। উনি বলে হুজুর মানুষ আমরা 2 জন, চা লাগবে 3 কাপ, কারণ কি? আমার জন্য 1 কাপ, তোর জন্য 2 কাপ। ওই চালে কেবল মুকুট দিবার চাচ্ছে। আমি কইলাম বড় হুজুরের ফাঁসি কবে হবে শুনবি না? কয় হুজুর তাহলে বলেন কবে হবে? আমি হাত ধরে বললাম তোর মৃত্যু কবে হবে? চমকে উঠছে, চমকে উঠল গা। ফাঁসির তারিখ আছে পাগল, মরার কিন্তু তারিখ নাই। ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। এখন বল তুই কবে মরবি? তখন হুজুর আমার মরার তো কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাইতে নাও পারি। তাহলে তুই মরার আসামি হইয়া ফাঁসির আসামি নিয়ে চিন্তা করিস না, আগে চিন্তা কর তুই কেমনে মুসলমান হইয়া মরবি। মুসলমান হইয়া মরার চিন্তা করলে ফাঁসির আসামি নিয়ে তোর চিন্তা মাথায় আসবে না। ওই চা খাওয়া বাদ দিয়া যাচ্ছে আর বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি ধরে গেল, সুবহানাল্লাহ। এক দৌড়ে গিয়া দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুমা দিচ্ছে। সুমাতে বলি রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিছে। হুজুর এমন করে আপনি কেন কাঁদতেছেন? আর রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাজান? বলে আবু জেহেল এই খবর দিল। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী লাফতে ওঠে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে বাজান রে, আবু জেহেল আমাকে পাগল বলার বল থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ বলে হাবিব আপনার মেরাজকে যে সাদ্দাকতা বলল সে শুধু আবু বকর না, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারদিক থেকে সাহাবীর এসে বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর বলেন, আমরা একটু শুনবার চাই। রাসূল বললেন নামাজ সম্পর্কে শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। আজকে নামাজ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি বলে দিব, কিন্তু নামাজ খালি শুনলে হবে না, ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে। রাজি আছেন? রাজি? কারা কারা 2 হাত তুলে দেখ, আল্লাহ দেখাম। এরে শরীর পাক আছে তো? লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান ভাই। যারা এসব মাগরিব পড়েন না, এখানে ফজর থেকে আপনি নামাজ ধরেন, আল্লাহ কয় তোর বাকি জীবনের নামাজ কাজা করার সব মাফ করে দিলাম রে। আমার আল্লাহ এত দয়াবান ভাই। তাহলে নামাজের আওয়াজ শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। নামাজ যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভূমিকম্প লিয়া তোমাকে ভয় করা লাগবে না। সুবহানাল্লাহ। ওরা বলতেছে ভূমিকম্প হবে, এ হবে, সে হবে, হবে না। আল্লাহ বলেছেন এই নামাজের মাধ্যমে আমি তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দেব। এই শালার নেতারা নামাজ পড়ে না, দুর্ভিক্ষ হবি। আমি গ্যাস কিনবার যাই, কই ভাই দাম কত? 1800। ফেরে গত টার্মে কত কিনছি? 1300। কয়দিনে 500 বাড়লো কে? হুজুর আরো বাড়বি, টাকা থাকলে 2 বোতল বেশি নেন। আপনি জানেন এপ্রিল মাসে কি হবে? কি জানি রে হুজুর, জানেন না কি হবে?
কি হবে মুসলমান কথা বলেন? যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, মাটি পড়ার 7 দিন পর সেই পায়খানা থেকে একটা গাছ জন্ম নেয়, জোরে কথা কর না কেন, একটা গাছ জন্ম নেয়, সেই দেশে দুর্ভিক্ষ হবে? শালাকের মাথা নাই, যা কয় তাই। আল্লাহ কি কয়? পারতের সবাই পারবেন, আমার সঙ্গে পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।